আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় প্রধান আসামি হিটু শেখ 7 দিনের আর অন্য 3 আসামিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিদের রোববার গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে আসামিদের কোনো আইনজীবী না থাকায় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন বিচারক। এ সময় আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করেন। পরে মূল আসামি বোনের শ্বশুর হিটু শেখকে 7 দিন ও বোনের জামাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনভর আদালত চত্বর ও শহরের ভায়না মোড় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় গভীর রাতে আসামিদের আদালতে রিমান্ড শুনানি করা হয়। বনানীতে ট্রাক চাপায় 2 জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সকাল 7টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে 2 জন শ্রমিক মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে 2 পাশে সড়ক অবরোধ করে। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে দিয়েছে। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে না পারায় তীব্র যানজট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর প্রায় সব সড়কে। সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজারে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাতে নিহত হয়েছেন দোকান মালিক দিলীপ দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 9টার দিকে 7-8 জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে বাজারের সেলু ঘাটে দিলীপ স্বর্ণালয়ের ভেতরে ঢোকে। দোকানে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাত দল স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুটপাট করে। পার্শ্ববর্তী কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। নিহতের ভাই কৃষ্ণ দাস জানান, গুরুতর আহত অবস্থায় দিলীপ দাসকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। আগামী 3 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। গত সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এসব দাবি জানান শিক্ষার্থীরা। গতরাতে বিক্ষোভ স্থগিত করে ওই আলটিমেটাম দেন তারা। দাবি আদায় না হলে 3 দিন পর আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মশাল মিছিল নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা আগামী 3 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি জানিয়ে বিক্ষোভ স্থগিত করেন। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। সেখানে প্রথম 2টি দাবি আমাদের আশিফা যে শামসুন্নাহার হল শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন। বাকি 3টি দাবি আমি এখানে বলছি। প্রথম 2টির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসব। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনসম্মুখে ধর্ষকের শাস্তি না দিলে ভবিষ্যতে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হুসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন, এটা অন্যায়। ছবি না সরালে নতুন আদেশ দেওয়া হবে বলে জানান হাইকোর্ট। চরম ঝুঁকিপূর্ণ লক্ষ্মীপুর ও নোয়াখালী সীমান্ত এলাকার রহমত খালি খালের সেতুটি দুর্ভোগে 7 গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। জরুরি প্রয়োজনে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে।
সবচেয়ে বেশি দুর্ভোগী শিক্ষার্থী ও রোগীরা। সেতুর জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। লক্ষ্মীপুর প্রতিনিধি হোসেন আহমেদ শাহজাহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙা সেতুর মাঝখানে বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। কয়েক বছর ধরে চরম দুর্ভোগে তারা। 2008 সালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গনিপুর গ্রামে রহমতখালী খালের ওপর লোহার স্প্যান দিয়ে ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। নির্মাণে ত্রুটি থাকায় 15 বছর পর 2023 সালে মাটি বহনকারী ট্রাক সহ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা নিজস্ব শ্রমে ও অর্থায়নে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে। কিন্তু এখন বেশ ঝুঁকিপূর্ণ সেতুটি। প্রায়ই দুর্ঘটনার শিকার হয় স্কুলগামী শিক্ষার্থীরা। বৃষ্টি হলেই সাঁকোতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়। দুর্ভোগের শেষ নেই রোগীদেরও। লক্ষ্মীপুর এবং ব্যায়ামগঞ্জের বর্ডার, এই লক্ষ্মীপুর, গনিপুর আর বালুচরা দুইটা গ্রামের মিডিলে এটা পড়ার কারণে আমরা আসলে জনগণের একটু বিভ্রান্ত হইতেছে এটা ভাঙ্গার কারণে, এই পোলটা ভাঙ্গার কারণে। রাতে দিনে 24 ঘন্টায় 20-25 হাজার লোকের আপ ডাউন হয়। আমাদের এই পোলটা যেন নতুন করে করা হয়। ছেলে মেয়ে যখন আপ ডাউন করে অনেক ছেলে মেয়ে নিচেও পড়ে গেছে, যার জন্য বিশেষ জনদুর্ভোগ। এবং এইখান থেকে 3 থেকে 4 কিলোমিটার স্বর্ণগঞ্জ পশ্চিম বাজার, এখান থেকে অনেক লোকজন বাজার করতে যায় এবং এই পোলটা না ভাঙার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। যাতায়াত করতে খুবই অসুবিধা হইতেছে, সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, ছোট বাচ্চারা চলাফেরা করতে পারছে না। বিগত 2 বছর যাবত এই অবস্থা পড়ে আছে, কিন্তু কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেন। এখন ডিসির কাছে আমাদের আকুল আবেদন যে এই বৃষ্টি যত দ্রুত নির্মাণ করা সম্ভব হয়। প্রতিদিন আমরা যখন স্কুলে যাই তখন সঠিক সময়ে আমরা স্কুলের ক্লাসগুলো পৌঁছাতে পারি না। একটু বৃষ্টি হলে কিন্তু শাখাগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ভয় ভাই এখানে নিচে পড়ে গেলে তো আমরা উঠতেই পাইতাম না, ওখানে তো মৃত্যু হয়ে যাইব। আমরা উঠার মতো কায়া তো পাইতেও না, দেখা গেছে অনেক সময়। এখানে 3 বার সাঁকো দিয়েছে, কিন্তু সেখানে সাঁকোটা ভেঙে গেল। 5-6 জন এখান থেকে পড়ে তারা আহত হয়েছে। ডিপিপি অ্যাপ্রুভ হলে 1-2 বছরের মধ্যে জনগণ সুফল পাবে বলে জানিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। আমরা একটা বড় প্রকল্প, উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গ্রাম সড়ক 100 মিটার যে প্রকল্প, সেই প্রকল্প আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিপি অ্যাপ্রুভ হলে আমরা সহজ টেন্ডারে যেতে পারবো এবং আগামী 1-2 বছরের ভিতরে জনগণ এটা সুফল পাবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নতুন সেতু চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।